সালটা ২০০৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বর্ণিলের আকাশে তখন আলো ঝলমলে পরিবেশ। ফাইনালে ফ্রান্স এবং ইতালি একে অপরের মুখোমুখি হচ্ছে। দারুণ একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তার মধ্যে ফ্রান্সের সমর্থকরা আলাদাভাবে উচ্ছ্বসিত, কারণ তাদের বড় তারকা জিনেদিন জিদান এই ম্যাচটা খেলেই যে বিদায় নিবে। তার উপরে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে যদি উদযাপন করতে পারে তাহলে নিশ্চয়ই সেটা সোনায় সোহাগা। তুমুল উত্তেজনা শুরু হলো ম্যাচে। একে অপরের বিপক্ষে এক বিন্দু ছাড় নয়, বরং চলছিল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। এরই মধ্যে ম্যাচের শুরুতে একেবারে সপ্তম মিনিটে এসে একটা পেনাল্টি জিতে নেয় ফ্রান্স। শটটা নিতে আসলেন জিনেদিন জিদান নিজেই। গোলপোস্টের নিচে ছিলেন তৎকালীন ইতালির কিংবদন্তি গোলরক্ষক বুফন। জিদান একটা পেনানকা শটে গোল করে দলকে এগিয়ে নিলেন। তখন সবাই ভেবে নিয়েছিল কিংবদন্তির বিদায়টা কিংবদন্তির মতোই হতে যাচ্ছে। তবে কে জানতো ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। ম্যাচের বেশিরভাগ সময় ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি জিদানকে বিভিন্নভাবে খোঁচাখুচি করতে থাকে। ততক্ষণে খেলার মূল সময়ে ম্যাচটা ড্র করে নেয় ইতালি। চলছিল অতিরিক্ত সময়ের খেলা। এরই মধ্যে একের পর এক কথা বলে উত্তপ্ত করে যাচ্ছিলেন ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জি। খেলার তখন ১০৮তম মিনিট চলছিল। হুট করে জিনেদিন জিদান পিছনে ফিরে তার মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে আঘাত করে বসে। কিন্তু মূল রেফারি যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সহকারী রেফারির সহায়তা চাইলেন, কিন্তু তিনিও কিছু আঁচ করতে পারলেন না। শেষ পর্যন্ত তৃতীয় রেফারির সহায়তা নিতে হলো মূল রেফারিকে। তিনি জানান জিনেদিন জিদান ওর বুকে মাথা দিয়ে সজোরে আঘাত করেছে। রেফারি দৌড়ে এসে জিদানকে লাল কার্ড দেখিয়ে দিলেন। মুহূর্তেই যেন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। ফ্রান্সের দর্শকরা যেন কিছুই মানতে পারছিলেন না। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে নিজের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচটাতে তার এমন ঘটনা ঘটাতে হলো? কিন্তু এরপরে ফ্রান্সের গণমাধ্যমের খবর অনুযায়ী ইতালির ডিফেন্ডার মাতেরাজ্জি জিদানের মাকে তুলে গালি দিয়েছিল এমন শিরোনামে খবর চেপেছিল। আর সেটা নাকি মানতে পারছিলেন না জিদান, যার জন্য এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন মাঠে। তবে পরবর্তীতে ইতালির এই ডিফেন্ডার সেটিকে অস্বীকার করেছিল। বলেছিলেন, না, আমি কখনোই তার মাকে গালি দিইনি। আমিও ছোটবেলায় মা হারিয়েছি, আমি তার বোনকে গালি দিয়েছি। হোক সেটা মা কিংবা বোন, নিজের পরিবারের উপর কথা বলাটাকে সেদিন ভালোভাবে নিতে পারেননি জিদান। রাগে আগুন হয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন জিদান। ফাইনাল ম্যাচ কিংবা নিজের শেষ ম্যাচ, এটা ভুলে পরিবারের পক্ষেই দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত পেনাল্টিতে ম্যাচটা হেরেছিল ফ্রান্স। হয়নি ট্রফি উঁচিয়ে উদযাপন করে জিদানের বিদায় নেয়া। তারপর অনেকেই বলেছিল জিদান ট্রফিটা দান করেছিল ইতালিকে। তবে সে যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি হলো পরিবার সবকিছুর ঊর্ধ্বে। সেটাই যেন তখন প্রমাণ দিয়েছিলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।